हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। প্রতিদিনের মতন আজও সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর যা গরম পড়েছে, ঘুম থেকে উঠেই বাথরুম যেন হাতছানি দিয়ে ডাকতে থাকে। ঘুম থেকে উঠেই স্নান না করলে শরীর যেন একদম আনছান আনছান করতে থাকে। আর এটা যারা আমার মতন সকালে স্নান করো তারাই বুঝবে। তবে হ্যাঁ, সকালে স্নান করলে না মাইন্ডও ফ্রেশ হয়ে যায়। তাই তোমরা যারা যারা বেলা করে স্নান করো তারা কদিন সকালে স্নান করেই দেখো, পুরো দেখবে অন্যরকম অনুভূতি। যাই হোক, মায়ের মেয়ে তো কিছুটা মায়ের মতনই হবে, তাই না বলো? একদমই তাই। আমার মেয়েও আমার মতন সকালে ঘুম থেকে উঠতে দেরি, বাথরুমে গিয়ে স্নান করতে দেরি নেই। যদি বলি না মামা পরে স্নান করবে, ওরে বাপরে, ওর আর তর সইবে না, ও কতক্ষণে আগে স্নান করবে। যাই হোক, এবার তো মাম্মাম স্নান করবে, তাই ওকেও তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিলাম আর আমিও চাটা খেয়ে নিলাম। এবার চলো স্কুলের দিকে যাওয়া যাক। জয় সিয়ারাম, জয় বাজমুড়ি। চল চল চল, যা, টাটা টাটা। আমরা বেরোতে যাব স্কুলে দিকে, আর ভাইও তখন বাজার করতে যাবে। তাই ভাই বলল চল তোদের ছেড়ে দিয়ে আসি স্কুলে। তাই ভাই আমাদের দিয়ে গেল। চলো বলো, ম্যাম আসবো বলো, বলো গুড মর্নিং বলো। তারপর কি বল, আমি জানি না তো। STUVW লেখ। লেখ এক্স লেখ, ওইদিকে জায়গা আছে, সাইডে লিখবি না, মাঝখানটায় লেখো এক্স লেখ। এরপর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে রান্নাঘরে ঢুকে গেছি একদম। আজকে আর খাওয়া দাওয়াটা দেখালাম না তোমাদের, প্রতিদিন একই জিনিস কি দেখাবো। তো মা দেখো চাউমিনগুলো সেদ্ধ করে ভেজিটেবলসগুলো কেটে রেখে দিয়েছে। আজকের চাউমিনগুলো না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য দেখো না কেমন লেগে লেগে গেছে। ওই চাউমিন সেদ্ধ করার পর না ভালো করে ঢেকে রেখে দিয়েছিল, তার জন্য না চাউমিনগুলো একটু বেশি ভাপিয়ে গেছে। বাট কি আর করা যাবে, এখন যেটা আছে সেটাকে কিভাবে ঠিক করব, চলো সেটাই করি। যেহেতু বাড়ির সবাই খাবো, আর এটা বলতে পারো ডিনারই, তাই এতগুলো চাউমিন করছি। পাপা বাদে আমরা সবাই বলতে পারো ডিনারেই এই চাউমিনটা খাবো। সন্ধ্যাবেলা চাউমিন খেলে না আমি আর রাতে কিছু খেতে পারি না, তাই মাকে বলেছি আজকে সন্ধ্যার আর রাতের টিফিন একদম চাউমিনই হবে। ডিনার হবে চাউমিন। সব নিয়ে আসবো? কি অজেন নিয়ে আসবো? ঠিক আছে, দরজাটা দিয়ে দাও, তুমি ছিটকানি দিয়ে দাও। টাটা, দরজাটা দিয়ে দাও, ছিটকানি দিয়ে দাও। লাগিয়েছো? দাঁড়াও, লাগাও। হ্যাঁ ঠিক আছে, টাটা। এরপর মামামকে রেখে বিকেলবেলা একা একা বেরিয়ে পড়লাম। গেস করো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ একদম ঠিক ধরেছো, পার্লারে এসেছি। মামামকে একা রেখে আমি কোথাও যাই না, শুধুমাত্র পার্লার বাদ দিয়ে। আর কয়েকদিন পর যেহেতু মামা বাড়িতে পুজো, তাই ভুরুটা প্লাক করতে এসেছি। আর তার সাথে হঠাৎ আমার না কেমন মনে হলো যে লেয়ারটাও কাটা দরকার, অনেকটা বড় হয়ে গেছে। তাই উঠলো বাই তো কটক যাই। পুজোর বাকি আর মোটে 3-4 দিন, এখনই চুলটা হঠাৎ করে কেটে ফেললাম। আচ্ছা চুলটা কেটে কেমন লাগছে বলো তো? হ্যাঁ, এই আলোতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাবে তখন যখন আমি চুলটা কালার করব। আর আরো আমি চুলটা কাটলাম এই কারণেই, কারণ চুলটা কালার করব। চুলটা কালার করার পর কি কাটলে ঠিক হবে? একদমই ঠিক হবে না, তাই কালার করার আগেই চুলটা কেটে ফেললাম। আর এদিকে মাম্মাম তো বলেই দিয়েছে মাম্মা সব নিয়ে আসবে, তাই ওর জন্য কটা চকলেট নিয়ে নিলাম। চকলেট না, বলতে পারো মিনি স্ট্রবেরি। এগুলো খেতে বেশ ভালোই। চলো এবার মাম্মামকে দিই, দেখি কি বলে। কি পছন্দ হয়েছে? যেহেতু আবার লাইভে বসবো, তাই সন্ধ্যার টিফিনের টাইম আর ডিনারের টাইম এর মাঝামাঝি চাউমিনটা গরম করে নিয়ে চলে আসলাম। জানোই তো আমার মেয়ে আবার এসব ভীষণ ভালো খায়। খেয়ে আবার কি বলছে শোনো। মাম্মা, হ্যাঁ দারুন টেস্টি। আচ্ছা ঠিক আছে, ঝটপট খেয়ে নাও।
শুনলে মাম্মামের কথা? ভালো কোনটা, মন্দ কোনটা, দারুণ কোনটা, টেস্টি কোনটা সব বুঝে গেছে। যাই হোক, এবার তাহলে মাম্মামের সাথে আমিও খেতে শুরু করে দিই, কারণ রাত 9টা বাজতে যায়, আমার তো লাইভে বসার টাইম হয়ে গেছে। আচ্ছা এবার বলো তো, আমার লাইভে এখনো কারা কারা আসনি? দুপুর 1টা আর রাত 9টায় আমি কিন্তু লাইভে আসি, আর একবার লাইভে এসেই দেখো দারুণ মজা, আনন্দ, গল্প। তাই আমার লাইভে পারলে অবশ্যই জয়েন হয়েও। আচ্ছা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই ঝোলা ভরে বন্ধু বানিয়ে নিতে পারবে। আজ তাহলে আসি, টাটা, জয় সিয়ারাম।